ব্রেকিং নিউজ ১৭ই নভেম্বরের বাজেটের সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট আমরা নিয়মিত আপনার কাছে পৌঁছে দেব। সারা দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আজ সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অর্থ সচিব সাংবাদিকদের সামনে হাজির হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। মিটিং শেষে তিনি জানান, নবম পে স্কেল নিয়ে যে জটিলতা, দোটানা ও সংশয় দীর্ঘদিন ধরে চলছিল, তার অবসান ঘটাতে সরকার চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে। আগামী ১৭ নভেম্বর জাতীয় বাজেট সংশোধনীর সঙ্গে সমন্বয় করে নবম পে স্কেল কার্যকর করা হবে। অর্থ সচিব বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। উল্লেখ্য, বিভিন্ন গ্রেডে বেতন বৈষম্য, বাড়ি ভাড়া ভাতার সমন্বয়, চিকিৎসা ভাতা বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো সহ নানা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে কর্মচারীরা আন্দোলন, মানববন্ধন এবং কর্মবিরতি চালিয়ে আসছিলেন। এই চাপের মধ্যে অর্থ মন্ত্রণালয় বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রস্তাব ও হিসাব নিকাশ পর্যালোচনা করেন। কর্তৃপক্ষের অনুমান, নতুন পে স্কেল প্রায় ৮৫ থেকে ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান বাজেট ঘোষণার দিন প্রকাশ করা হবে। বৈঠকে বাড়তি বাজেট বরাদ্দ নিশ্চিত করতে উন্নয়ন খাতের কিছু ব্যয় পুনর্বিন্যাস, অপ্রয়োজনীয় প্রকল্প সমন্বয় এবং রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনাও আলোচনা করা হয়েছে, যাতে সরকারি অর্থনীতিতে কোনো ধরনের চাপ না পড়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ সচিব আরো বলেন, সরকার কোনোভাবেই অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলতে চায় না, আবার সরকারি কর্মচারীদের হতাশও করতে চায় না। তাই একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের জীবন মান উন্নত হবে, প্রশাসনের দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডে বৈষম্য কমিয়ে স্বচ্ছ ও সমানুপাতিক বেতন কাঠামো প্রণয়ন করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো অনলাইন গুজব, ভুয়া সার্কুলার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সচিব সকলকে সতর্ক করেছেন। তো দর্শক, অন্যদিকে সরকারি কর্মচারী ফেডারেশনগুলো আজকের বৈঠকের পর সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানিয়েছে, ১৭ নভেম্বরের ঘোষণার পর যদি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া যায়, তবে নতুন কর্মসূচি গ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ সংগঠনই আশাবাদী যে দীর্ঘ আন্দোলনের পর এবার সরকারি চাকরিজীবীরা সুখবর পাবেন। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি খাতে জনবল ধরে রাখা, মেধাবীদের আকৃষ্ট করা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সারা দেশে লাখো সরকারি চাকরিজীবী অধীর আগ্রহে ১৭ নভেম্বরের দিকে তাকিয়ে আছেন, যেদিন তাদের ভাগ্য নির্ধারণে আসতে পারে বহুল প্রতীক্ষিত ঘোষণা। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট আমরা জানিয়ে দিব। তাই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।